বাবাকে নিয়ে তাহো, ঠিক আছে? আমি আসতে পারবো না পার্কে, ঠিক আছে? রাগ করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, পার্কে আমি আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাসায় চলো, পরে গিয়ে একটা ব্যবস্থা আমি করবো। বাসায় যাইতেছি না। আগে তুমি আমার নামে বাড়ি লিখে দিবে, ঠিক আছে? পরে আমি চিন্তা ভাবনা করবো যাবো কি যাবো না। আরে লোক কিছু না, রাগ রাগ করতেছো কেন? আমি রাগ করবো না, তাহলে কি করবো? তুমি আগে ওইটা ভাবো যে আমার নামে বাড়ি লিখে দিবা না দিবা না। ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। তুমি দেখতে থাকো, তুমি ঠিক আগে আছে? বাসায় চলো। আমি পারবো না। বাসায় না আমি পারবো না, ঠিক আছে? তোমার মতো তাহো, আচ্ছা ঠিক আচ্ছা, আছে? বসো 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 বসো। যাইবা না, বলছি তো তোমার যা লাগে দেখি। আমি বলতেছি তো যে আগে লেখা দাও, তারপর আমি চিন্তা ভাবনা করবো যে যাবো কি যাবো না। আচ্ছা দেখি, আমার আরো দুই ভাই আছে। তার তুমি সাথে দেখো, ঠিক প্লিজ চলো, বাসায় চলো। ঠিক আছে? তুমি যখন এত করে বলতেছো, ঠিক আছে? বাসায় যাই। বাসায় চলো, পরে ব্যবস্থা করবো। বাসায় নিয়ে আমার মিষ্টি মিষ্টি দিতে হবে না কিছু? মিষ্টি 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 কই যে বাসায় মিষ্টি এনে রাখবা, মিষ্টি কই মানে? মিষ্টিটা বাইরে কেডা খাইছে? তোমার বুঝা বলে বুইড়া বাবা খাইছে, এটা কত হইলো? তুমি জিজ্ঞেস করো তুমি কেন? শুধু আমার বাবারে নিয়ে তো চিন্তা, তো আমি কি করবো? বাবাকে নিয়ে তো মন্তব্য। তাহলে আমি কি করবো? আসলে একটু বাবাকে নিয়ে আসলে বিপদে আছে। এখন বুঝো, কেন লাগে বলি, এখন বুঝো। ঠিক আছে। ভাবি ভাবি কি হয়েছে? ভাবি টাকা দেন। কিসের টাকা? বাবার ওষুধ আনতে হবে, টাকা লাগবে না? কত টাকা? 1350। 1350? হ্যাঁ 1350 টাকা দিয়ে আমি 2 কেজি গরুর গোশত খাইলে পয়সা খাইতে পারবো। কাল তো বাইরে গেলে কয় টাকা কামাই তোমার ভাইয়ে? যাও যাও, চাকরি টাকা নাই। ভাইয়ে যে একটা কিয়া সারবা বিয়া করলো। ভাই তুইও বাড়িতে থাকস না, টাকা থাকস, যা টাকা পয়সা কস্তা দেস আব্বা আর আমি খরচা করে শেষ হয়ে যায়। কনফিউজে এটা কম। আব্বারা ডাক্তার দেখাইছি, 1350 টাকার ওষুধ লাগে। ভাবির কাছে আমি টাকা চাইছি, ভাবি বলতেছে 1350 টাকাতে নাকি 2 কেজি গুস্তু খাওয়া যায়। এটা কি কোনো কথা হইলো? তুই কোনো চিন্তা করিস না, এখন থেকে আমি টাকা পাঠাবো, তুই বাবার নিয়ে ইচ্ছে মতো খরচা করবি। চল ভাই, একদম। কই গেছলা বাবা? মানে এই যে পারে গেছিলাম আর কি। তুমি বুঝি ফ্রিজের মিষ্টি খাই বলছো? মানে রাইতে তো হঠাৎ করে মনে হলো তো তাই একটা মিষ্টি খাইছি রে বাবা। ওহ, তুমি বেশি বাড়াবাড়ি করো। তোমার লাগে সংসারে এত অশান্তি, ওই যন্ত্রণা দেয় সবসময়। আমি কি করলাম রে বাবা? তুমি মিষ্টি খাইবা বলবো না, আমারে বলতো আমি 5 কেজি মিষ্টি নিয়ে দিতাম। জানো না বউরা আমার যন্ত্রণা দেয়। এত রাতে বাবা তোরা ঘুমায় আছে, আমার হঠাৎ করে মিষ্টি খাবে ইচ্ছা। আমি বাবা একটা মিষ্টি খাইছি বাবা। বলতে বলতে সব মিষ্টি তুমি খাইছো। না রে বাবা না, এটা সব বললো মিথ্যা কথা বাবা। আমি একটা মিষ্টি খাইছি। আল্লাহ আল্লাহ তুমি কই রে আল্লাহ? এখন আবার কোন নাটক আছে? আরাম আনা শুরু করছি, আমার জীবনটা শেষ করে দিছে। আরাম
খাওয়া শুরু করছি জীবনটা এমন শেষ আচ্ছা আপনারা আসেন দেখি কি করা যায়
ভাই সর্বনাশ হয়েছে সর্বনাশ হয়েছে আমার ভাই পেটের তলা কাটা পড়েছে আমি দেখতে আসে ভাই বড় ভাই বদমাইশের বিচার আল্লাহ তাআলা করছে তাহলে কান্না করেন কেন তো বদ ভাই সবাই কথা বললেন হিসাব তো আমরা করতাম ঠিক আল্লাহ তাআলা করে দিতেছে এটা মন খারাপ করলে তো চেয়ারম্যান সাহেব এটা কইছে এই ঠিক আছে হাসপাতালে কথা বলতে বলি আচ্ছা ওই ওরে কই করতে আগে তারপর আর চিকিৎসা দিই ওর বিচার তো হয়েই গেছে চিকিৎসার ব্যবস্থা করে যাও